বেগুনি পায়েস হয়ে গেছে? হয়ে তো গেছে, কিন্তু আমার না খুব কষ্ট হয়ে গেছে। বলছি শোনো না, আমি একটু শুতে যাই, তুমি একটা আমার কাজ করে দিও প্লিজ। কাজ? আবার কি কাজ? এই তো তুমি বড় বড় মুখ করে বললে একটা নতুন রেসিপি রান্না করে খাওয়াবে, বেগুনি পায়েস। তো কি হলো, এইটুকুনি রান্না করে তোমার কষ্ট হয়ে গেল? হ্যাঁ? ঠিক আছে বলো, কি কাজ করতে হবে বলো। আরে বাবু তেমন কিছু নয়, এই বেগুনি পায়েসটা খুব গরম তো, এটাকে 15 মিনিট ঠান্ডা করতে হবে। এই জন্য তোমাকে বলছিলাম, এটাকে 15 মিনিট ঠান্ডা করবে আর 1 ঘন্টা মনে করে ফ্রিজে রাখবে, নাহলে এই পায়েসটা কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক আছে বাবু, এখানে রাখছি, আমি ঘুম থেকে উঠে সবাই একসাথে খাওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। হুম। An hour later. যাই, এবার গিয়ে দেখি পায়েসটা কেমন টেস্ট হয়েছে। ইয়ে বাবা, পায়েস তো এখানে রয়ে গেছে, পায়েস খারাপও হয়ে গেছে। সোনা, তুমি পায়েস ফ্রিজে রাখোনি? চেল্লানোর আগে ফ্রিজে গিয়ে দেখে আসো। ফ্রিজ? ফ্রিজে গিয়ে দেখবো, দেখি তো। আর 1 ঘন্টা মনে করে ফ্রিজে রাখবে, নাহলে এই পায়েসটা কিন্তু খারাপ হয়ে যাবে। এরপর থেকে আমাকে ভেবেচিন্তে কাজ দেবে, আর এসব উল্টোপাল্টা কাজ কিন্তু আমাকে একদম দেবে না, ঠিক আছে? তোমার এই ঘন্টা খুঁজতে গিয়ে বাজারে আমার আরো 1 ঘন্টা সময় লেগে গেছে। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। कुछ नहीं मारता।